ঘটক এসছে, ঘটককে আজকে বলছে ভালো ছেলে চাই, নাহলে প্রতিষ্ঠাতা ব্যবসা, নাহলে সরকারি চাকরি, বাড়ি চাই, গাড়ি চাই, কি এইসব ডিমান্ড ঘটকের কাছে। আর তার বর 60 বছর হয়ে গেল, তারপরে বাড়ি করলো, গাড়ি করলো, জমি জায়গা কিনে, এত কিছু। নিজের বেলা একবারও ভাবনা চিন্তা করলো না যে এত কিছু করতে তার বরের এত বছর সময় লেগে গেল। আর সে নিজের মেয়ের বেলায় একটা ছেলের কাছ থেকে এত কিছু ডিমান্ড করছে, কি তার মেয়ের বয়স 25 বছর, তার নিশ্চয়ই একটা ছেলে বয়স কত হবে, 30 বছর বয়সে সম্বন্ধ ছেলে খুঁজবে, পাত্র খুঁজবে। তো সেই ছেলেটা চুরি করবে না চামারি করবে না, তার এত কিছু ডিমান্ড। তারপরে যদি সে ছেলেটা ফুলফিল করলো, মানে মানুষের চিন্তা ভাবনা করলো, আর নিজের ছেলের বেলা সে দেখছে না তার তার ছেলের স্বভাব চরিত্র, এত ডিমান্ড, এত কিছু চাই। আবার বলছে কিনা ছেলে যাতে কোনো নেশা ভান না করে। বাবা, মানে গাড়ি বাড়ি নেশা ভান, মানে সব কিছু একদম 16 আনা, তার সব সব পূর্ণ করা হওয়া চাই, তারপরে সে মেয়েকে বিয়ে দেবে। মানে শাশুড়ি না, মানে ডিমান্ড শুনলে মাথা গরম হয়ে যাচ্ছে। সেই সব কথা শুনে মানে শুনে আমি চলে এলাম, আমার আর ভালো লাগলো না, আমি কিছু বললাম না। তার ছেলে দুবেলা মদ গিলে এসে ঘরে অশান্তি করছে, এই কথাটা যদি ঘটকের সামনে বলতাম তাহলে তার মান সম্মানটা কোথায় যেত। কিচ্ছু বললাম না, না বলে আমি চুপচাপ চলে এলাম। যা, কি বলবো, এই হচ্ছে চরিত্র শাশুড়ি মায়ের। যাক, বলবো কি, বলা না বলা সমান। মেয়ের জন্য সম্বন্ধ দেখছে, কিন্তু এত কিছু পাবে কি করে একটা ছেলে 28 বছর 27 বছর করছো এত? ওই তো বলছি, আমি তো বকবকই করি, আমার কি বকবকে শেষ আছে নাকি? তোমার মায়ের ওই কথাবার্তা গুলো শুনে নিচে ঘটককে বলছিল, সে তার কষ্ট মষ্ট করে যদি তোমার দিদি বোনের যদি বিয়ে হয়, তারপর তোমার মা পিছন থেকে বলবে তাড়াতাড়ি করে আলাদা হওয়া, তাড়াতাড়ি করে, তখন বলবে তোমার যেমনি বদ্দিবেলা বলেছে সেপারেট হওয়া দরকার, বেশি কাজ করবি না, বেশি এই করবি না, তোর নিজস্ব বাড়ি হওয়া দরকার, তোর নিজস্ব ব্যবসা হওয়া দরকার, তোর নিজস্ব এই করতে করতে কি হচ্ছে বলতো, প্রত্যেকটা ঘরের মেয়েদেরা নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাচ্ছে। তাতে কি হচ্ছে, নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাওয়াতে প্রত্যেকটা ঘর ভেঙে যাচ্ছে। তোমার মায়ের মতো যারা কিছু মা আছে তারা কি করছে, এইভাবে তারা সংসারটা ভেঙে দিচ্ছে। তাতে কি হচ্ছে, ছেলে মেয়ের মধ্যে ডিভোর্স হয়ে যাচ্ছে, তারা সংসার করতে পারছে না, কি করে হবে? শুধু আমার মায়ের মতন মায়েদের জন্য হচ্ছে না, আরো ছেলে মেয়েগুলোরও কোনো দোষ থাকবে, ওরম ভাবে তো হয় না। বেশি নাক গলাচ্ছে তো প্রতিটা ব্যাপারে, তোমার মা তখন নাক গলাচ্ছে তোমার বদ্দির বেলা। এখনকার মেয়েগুলোও ভালো না, তাদেরও একটা ছেলেকে দিয়ে হয় না, হয়তো একজনকে নিয়ে চলে না। সবাই বলে না তাদের বাড়িতে বর থাকে, বাইরে বয়ফ্রেন্ড থাকে। হ্যাঁ, এইভাবেই চলছে। শোনো, একটা কথা বলে না যে একটা ঘরে পুরুষের দ্বারা সংসার চলে, পুরুষের দ্বারা সংসার চলে না, প্রতিটা ঘরে দেখবে মহিলারাই সংসার চালায়। তোমার ঘরে কে সংসারে হয় হট্টাকর্তা, তোমার মা যা বলে সেটাই তো হয়, কেউ শোনে? অ্যাকচুয়ালি মায়ের বাড়ির মারা বাবারাই সংসারটাকে ধরে, আমি মায়েদের ভূমিকাই বেশি। তো তোমার হলো, আমি যবে থেকে এসেছি তোমার বাবার ভূমিকাটা কোনোদিনও দেখলাম না। এর মায়ের পরে তুমি ধরবে। হ্যাঁ, আমি ধরতে পারছি কোথায়, তো আমি যখনই তো দেখি তখনই তো তুমি মায়ের পরে তুমি ধরবে। যখন আমি ধরবো তখন ততদিনে দেখা যাবে তো আমার শেষ, ততদিনে দেখা যাবে আমার ছেলেই বড় হয়ে গেছে, সেই হাল হচ্ছে। এইভাবেই বংশ পরম্পরায় চলতে থাকে। ওই প্রতিটা ঘরে মাকেই দেখেছি, মা কি দেবে বিয়েতে, মেয়েকে বিয়েতে কি দেবে সব তোমার মাই ঠিক করছে। সে ঠিক করছে, করতে দাও না। তোমার বদ্দির বেলা তোমার বাবা যখন কোনো কিছু বলতে যাচ্ছিল এটা দেবো সেটা দেবো, তখন তোমার মাই বলছে না এটা দিতে হবে না, ওটা দিতে হবে না, এটা দাও, ওইটা দাও, ওইটা দাও, সেটা দাও। তোমার মাই তো ঠিক করছে, তোমার মা আর তোমার ছোট বোন, সেই তো হত্যাকর্তা। শোনো, তোমার মায়ের মতো এরকম কিছু পুঁজি মন্ত্রা মা আছে বলে না
এখনো এরকম কিছু সংসার ভেঙে যাচ্ছে, তার থেকে বরং আমরা কি মানে এখান থেকে কেটে পড়ছি। তোমাকে ভালো করে বলছি, আমি হাত জোর করে বলছি, ছেলে মেয়ে নিয়ে আলাদা হয়ে যাচ্ছি। তুমি আমার এই একটা কথা রাখো, বুঝলে? চলো সেটা দেখা যাবে, আগে বিয়ে হোক বোনটার, তারপরে তো। এখন থেকে এরকম ভাবে আলাদা হয়ে যাওয়া যাবে না। সেই তোমার একই ডায়লগ, আমার আর ভালো লাগছে না। আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি।